এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আছেন সহকর্মী বেলায়েত হোসেন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বেলায়েত, আর তো মাত্র ২-৩ দিনের অপেক্ষা, এরপরে ডাকসু নির্বাচন। এক্ষেত্রে প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন? আর আজ তো ঈদে মিলাদুন্নবী, কোনো আনুষ্ঠানিকতা আপনার চোখে পড়েছে কিনা? ক্যাম্পাসে এখন পর্যন্ত বলা যায় যে শুনশান নীরবতা, যদিও সকাল 10টা বাজতেই প্রচারণার যে আনুষ্ঠানিক সময় সেটি শুরু হয়ে গেছে। আজ বাদে কাল, আগামীকালই কিন্তু প্রচারণার শেষ সময়, অর্থাৎ আজকে এবং আগামীকাল দুদিনই প্রচারণার জন্য সময় পাচ্ছে প্রার্থীরা। এই জন্যই তাদের ব্যস্ততা নিঃসন্দেহে আজকে বেশি থাকবে। আজকেও তারা শেষ মুহূর্তের প্রচারণার জন্য একেবারে প্রত্যেক ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করবে। আপনি জানেন যে ৩৯,০০০ ভোটার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে। এই ৩৯,০০০ ভোটারদেরকে কাছে টানার জন্য, নিজেদের ভোট বাক্সে নিজেদের পক্ষে ভোট আনার জন্য প্রার্থীরা কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখছি গত ২৬ আগস্ট থেকে এই প্রচারণা শুরু হয়েছে। আগামীকালকে প্রচারণা শেষ হবে। আগামী ৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৮টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৩৯,০০০ ভোটাররা এই ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। বলে রাখতে চাই যে ডাকসু নির্বাচনে এবার ৪৩ জন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ২৮টি পদের বিপরীতে, কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে ৪ শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর মধ্যে 13% নারী প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে অন্য যে কোনো বারের চেয়ে, আমরা দেখেছি সর্বশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, অন্য যে কোনো বারের চেয়ে এবারের ডাকসু নির্বাচন নানা দিক থেকে আলোচিত হচ্ছে। নানা দিক থেকে এবারে ডাকসু নির্বাচন নিয়ে একেবারে জমজমাট পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছেন, হলে হলে যাচ্ছেন, ক্যাম্পাসের বিভিন্ন আনাচে কানাচে তারা যাচ্ছেন, বিভিন্ন আড্ডায় তারা যাচ্ছেন। তাদের হাতে যে লিফলেট রয়েছে সেই লিফলেটগুলো তারা ভোটারদের কাছে তুলে দিচ্ছেন। তারা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে আবাসন সংকট রয়েছে, গবেষণার সমস্যা রয়েছে, নানা ধরনের সমস্যা রয়েছে, নিরাপদ ক্যাম্পাসের একটি দাবি রয়েছে। এই সব কিছুই তারা বলছেন যে তারা নির্বাচিত হয়ে আসলে, প্রত্যেকেই বলছেন তারা নির্বাচিত হয়ে আসলে এই সমস্যাগুলোর সমাধানে তারা উদ্যোগ নেবেন এবং প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ করে তারা নিরাপদ ক্যাম্পাস তৈরি করার ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করবেন বলেই তারা ভোটারদের কাছে এই প্রতিশ্রুতি রাখছেন এবং ভোট প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ পর এখানে ভিপি প্রার্থীরা কয়েকজন সংবাদ সম্মেলন করবেন। তারা শেষ পর্যন্ত কি বলে, তাদের কোনো অভিযোগ আছে কিনা সেটিও জানার চেষ্টা করবো এবং আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখনকার মতো। রওশন।